আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকলে আমরা নোয়াখালীবাসী ভালো নেই, সেটা আপনারা ভালো করে জানেন। বিগত 2 দিন মেঘ না হলেও পানি কিন্তু কোনাহারে বাড়তেছে। তার জন্য ঘরে যাতে পানি না ঢুকে তার জন্য ঘরের সামনে গাঁথনি দিয়ে দিই। আমাদের ঘরে একটু উঁচু থাকার কারণে এখন পর্যন্ত পানি ঢুকতে পারেনি, কিন্তু ভালো করে জোরে আর একটা চোর আসে ঘরের ভিতরে পানি চলে আসবে। দেখুন পানি কতটুকু চলে আসছে আমাদের বাড়ির। আমরা তো ভালো আছি, আমাদের বাড়ির অন্যান্য মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে অলরেডি। যাদের ঘরে পানি ঢুকছে তারা তাদের প্রতিবেশী ঘরে গিয়ে থাকতেছে। তাই আমরা আগ থেকে সতর্ক হয়ে ঘরে গাঁথনি উঠানোর চেষ্টা করতেছি, যাতে মেঘ আসলে ঘরের ভিতরে যাতে পানি না যেতে পারে। পানি যাওয়ার প্রশ্নের সমস্যা হচ্ছে সাপ যোগের কারণে ভয় আর কি। আমাদের এদিকে সাপ যোগ সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই ঘরের সমস্ত ছিদ্র আনাচে যত ছিদ্র আছে সব কিছু বন্ধ করে দিই এবং কি দুয়ারের ছিদ্র মশলা মেরে দিই, যাতে পানি না ঢুকতে পারে, কারণ পানি ঢোকার সম্ভাবনা বেশি। তার জন্য আগে থেকে সতর্ক হওয়া ভালো। তাই আমরা এক দুয়ার শেষ করে বাইন দুয়ারে যাই, কারণ ওইখানেও গাঁথনি ওটা লাগবে, কারণ এক দুয়ার দিয়ে পানি না আসলে আবার বাইন দুয়ার দিয়ে চলে আসবে। গ্রাম অঞ্চলে একটা সমস্যা আর কি, এক দুয়ার দিয়ে না আসলেও বাইন দুয়ার দিয়ে পানি চলে আসার সম্ভাবনা আছে। তাই আর দেরি না করে এক দুয়ার এবং বাইন দুয়ারে আমরা গাঁথনি উঠাই দিই এবং সমস্ত ছিদ্র বন্ধ করে দিই। আর এই হচ্ছে আমাদের পুরা বাড়ির অবস্থা আর কি। দেখুন কি এক অবস্থা। আমাদের বাড়ি উঠানো পানি প্রায় হাঁটুর উপরে উঠে গেছে, তাই আমরা আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছি। তো এক নজরে দেখে নিন আমাদের পুরো বাড়ির কি এক অবস্থা। এই হচ্ছে আমাদের পুরো বাড়ির অবস্থা আর কি। তাই সবার কাছে একটাই চাওয়া, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা এই বন্যার হাত থেকে রক্ষা পাই। আর আমাদের বাড়ির সবচেয়ে দূর অবস্থা হলো এই ফ্যামিলির, তাদের ঘরের ভিতরে পানি 5 হাঁটুর উপরে। তাই আমাদের নোয়াখালী ছাটকিল 5 নং মোহাম্মদপুর ইউনিয়নের জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।